আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রামাদান পার্ট 5। আর আমার ইচ্ছে ছিল রোজাতে আর অনেক পার্ট আপলোড করার, বাট সময় স্বল্পতার কারণে আমি পারি নাই। আর আজকে আমি শেয়ার করব রোজার একদম বেসিক কিছু আইটেম। সেটা পেঁয়াজু, আলুর চপ, বেগুনি, তারপর বুটবোনা। এদিকে কোনো আমি দেখাই নাই, কারণ বুটবোনাটা ওই দিন কিনে নিয়ে আসছিল। এদিকে বেসনটাকে গলানো হচ্ছে, এদিকে দেওয়া হয়েছে কী বলে এটাকে, বেসন দেওয়া হয়েছে, সামান্য একটু চালের গুঁড়া, তারপর হলুদ দেওয়া হয়েছে, মরিচ, ধনিয়া গুঁড়া, লবণ, তারপর আরেকটা চিলি ফ্লেক্স না আরেকটা কী দেওয়া হয়েছে আমি ভুলে গেছি, সরি। তারপর এটাকে ভালোভাবে শুকনো উপকরণগুলিকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা চেষ্টা করবেন শুকনো উপকরণগুলি চেলে নেওয়ার। আমাদের এদিকে বেসনটা কিন্তু চালা ছিল, সো এদিকে কোনো কিছু আর চেলে নিয়ে নিই বাকি স্পাইসেসগুলি। তারপর এদিকে দেখতে পারতেছেন সুন্দর করে কিন্তু শুকনো উপকরণ মিক্স করা হয়ে গেছে। তারপর এদিকে নর্মাল পানি, একদম নর্মাল পানি দিয়ে দিবি একটু করে, মানে অল্প করে দিয়ে এটাকে মিক্স করতে হবে। যদি একেবারে ফার্স্টের দিকে যদি অনেকগুলি দিয়ে ফেলি তাহলে কিন্তু ব্যাটারটা হয়তো বেশি পাতলা হয়ে যেতে পারে। এর জন্য অল্প করে দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। যে আপনারা দেখতে পারতেছেন এই পর্যায়ে কিন্তু আরও একটু পানি লাগবে, যে দিয়ে দেওয়া হয়েছে। ব্যাটারটা কিন্তু বেশি ঘনও হওয়া যাবে না, বেশি পাতলাও হওয়া যাবে না, যাতে বেগুনি এবং আলুর চপের গায়ে যাতে লেগে থাকে। এত সুন্দর ব্যাটার একটি হয়ে গিয়েছে বেসনের। তারপর আমরা পেঁয়াজের জন্য পেঁয়াজের ডালটাকে এখন রেডি করব। এদিকে ছিল মসুরির ডাল, এই ডালটাকে আমরা ব্লেন্ড করছিলাম। সেটা একটু বেশি ভাঙা হয়ে গেছিলো, অল্প একটু, বাট আপনারা ডালটা কিন্তু হাফ ভাঙবেন, বেশি বেশি ব্লেন্ড করে ফেলবেন না। তারপর এদিকে দেওয়া হয়েছে সাধারণ কিছু স্পাইসেস, এগুলি আপনারা তো জানেনই কী দিতে হয়। তো এদিকে একটুখানি হয়ে গেছিলো, কী বলে এটাকে, একটু পাতলা হয়ে গেছিলো, এর জন্য এদিকে একটু বেসন দেওয়া হয়েছে। তারপর একটুখানি পেঁয়াজটাকে লবণ দিয়ে একটুখানি ডলে তারপর এদিকে দিয়ে দিব। এই তো সুন্দর পেঁয়াজের ডাল রেডি। এখন আলুর চপ রেডি করতে হবে। আলুর চপ রেডি করার জন্য ফার্স্টে পেঁয়াজ নিয়েছি, তারপর পেঁয়াজটাকে লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর এদিকে চিলি ফ্লেক্স করা ছিল। রোজার মধ্যে অনেক চিলি ফ্লেক্স লাগে, কারণ বারবার শুকনো মরিচ তেলে হাত দিয়ে ভাঙলে অনেকটাই সময় লাগে, এর জন্য চিলি ফ্লেক্স করে রাখলেই ভালো হয়। তারপর আলুর চপগুলো সুন্দর করে মেখে গোল গোল করে বানিয়ে নিলাম। এখন ভাজাভাজির পালা। এদিকে বেগুনিটা দিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি কিন্তু তেলের কাছে একটুখানি ভয় পাই, এর জন্য ভিডিওটা করতে একটু অন্যরকম হতে পারে। আর আমার বেগুনিগুলিও কিন্তু একটু কম ফুলতে পারে, কারণ আমি ভাজাভাজি অত একটা করি না। এখন বেগুনিগুলিকে নামিয়ে নিব। সুন্দর লাল লাল কালার হয়েছে গ্যাস। একটা কিন্তু বেগুনি ফুলে নাই, আর বাকি তিনটা কত সুন্দর করে ফুলছে। বেগুনিগুলি ভাজা শেষ। এখন আলুর চপগুলি দিয়ে দিব বেসনের মধ্যে সুন্দর করে কোট করে। বাই দ্য ওয়ে গাইস, আমি কিন্তু এক হাতে ফোন এবং আরেক হাতে যে আলুর চপ দিচ্ছিলাম, সো এর জন্য একটু ক্যামেরাটা নড়তে পারে। এই তো এখন এক এক করে সবগুলো আলুর চপ ভেজে নিব। তারপর আলুর চপগুলি কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে, ফুলকো। তারপর পেঁয়াজগুলিও ভাজা হয়ে গেছে। পেঁয়াজগুলি যখন দিয়েছিলাম ভিডিও করতে পারি নাই। এদিকে বুটগুলি কিন্তু কিনে আনা হয়েছে। এই তো ভাজাভাজি শেষ। বাই বাই।